সংকট থেকে উত্তরণের জন্য যাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে রয়েছে, রাজনীতি করার অধিকার রয়েছে এবং রাজনীতি করছেন, যে কোনো শক্তির সাথে হাত মিলাতে বিএনপি প্রস্তুত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ে যাচ্ছে, জাতীয় ঐক্যবদ্ধ। আর এই জাতির যত রাজনৈতিক দল আছে, যাদের দেশপ্রেম আছে, দেশের প্রতি, দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, নিশ্চয়ই তারা ঐক্যবদ্ধ হবে। কোন বিশেষ দল ঐক্যবদ্ধ হলো না বা আমাদের সাথে আন্দোলনে সামিল হলো না, তাতেই আন্দোলন বেগবান হবে না, সফল হবে না, এভাবে কারণ নেই। আওয়ামী লীগের সাথেও তো 14টি দল আছে, রাজনৈতিক দল আছে না? তাদের বক্তব্য শুনেছেন। কয়েকদিন আগে দিলীপ বড়ুয়া বলে দিলেন সাম্যবাদী দলের যে 80% চুরাকারবারী এই দলে আছে, মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। ও 14 দলের লোক বলছে, আমরা বলছি না। কিন্তু রাশেদ খান মেননও বলছেন যে মানুষ ভোট দিতে পারেনি, আমি নিজে সাক্ষী। 14 দলের শরিকরা বলছেন। রাশেদ আপনার আসাদুল্লাহ কিনু সাহেব বলেছেন যে ভোটের নামে প্রহসন হয়েছে, ভোট হলে আমি উইন করতাম, আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। তারাই বলছেন, 14 দলের শরিকরাই বলছেন। অর্থাৎ সংকট আছে, কিন্তু তারপর তো 14 দল আছে এবং তারা সরকারের সাথেই আছে। আমরা বলছি জাতীয় ঐক্যবদ্ধ। আপনাকে বুঝতে হবে যে সংকটটা আছে দেশ ও জাতির সংকট। এটা জাতীয় সংকট। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ে যাচ্ছে, এরকম একটা সংকট। একটি অকার্যকর রাষ্ট্র আমরা বলতে পারেন হতে চলেছি, অথবা একটা অধিকার বঞ্চিত জাতি হতে চলেছি। জবাবদিহিতা নাই, জনগণের প্রতিনিধিত্ব নাই, জনগণের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাই, ভোট দেওয়ার সুযোগ নাই। সার্বভৌমত্ব কেমন করে ঝুঁকিতে পড়ছে? একটা দেশ যখন নিজের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, একটা দেশ তার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বা রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে যখন অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থাকে, মতামত প্রাধান্য পায়, নিশ্চয়ই সেটা স্বাধিকারের জন্য হুমকি, নিশ্চয়ই সেটা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। মনে রাখবেন, সার্বভৌমত্ব শুধু মানচিত্র নয়। আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম না স্বাধিকারের জন্য, হয়নি? তখন কি আমাদের অধিকার, আমাদের সাম্য, আমাদের জাতিসত্তা ভুলণ্ঠিত হচ্ছিল? স্বাধীনতার প্রয়োজন হয়েছিল। এখন যেটা হচ্ছে গণতন্ত্র প্রয়োজন, জবাবদিহিতার মূলক সরকারের প্রয়োজন, জনগণের সরকারের প্রয়োজন। সেই জায়গায় সংকট রয়েছে এবং সেই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল নিরলসভাবে কাজ করছে এবং তার নেতা জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এখন জাতীয় ঐক্যবদ্ধ। এখন জাতির সাথে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ করার আপনারা চেষ্টা করছেন। শোনা যাচ্ছে জামাতে ইসলামের সাথে আপনারা আবার জোটগতভাবে আপনারা আন্দোলন শুরু করবে এবং তাদের সাথে আপনাদের সখ্যতা আবার নতুন করে তৈরি হয়েছে। এটা সত্যতা কতটুকু আছে? আমি আপনাকে বলি, সংকট থেকে উত্তরণের জন্য যাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে রয়েছে, রাজনীতি করার অধিকার রয়েছে এবং রাজনীতি করছেন, যে কোনো শক্তির সাথে হাত মিলাতে বিএনপি প্রস্তুত। কারণ এই জাতিকে এবং এই দেশকে উদ্ধার করবার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে, আন্দোলন সংগ্রামের প্রয়োজন রয়েছে। সেখানে যারা রাজপথে হাতে হাত মিলিয়ে আন্দোলন সংগ্রামে ব্রত থাকবে, তাদের সাথে বিএনপির ঐক্য হতে পারে। আমি বুঝাতে চাচ্ছি যে যার রাজনীতি করার অধিকার আছে, সে আপনার সাথে থাকলে হয়ে যায় কৌশল। বর্তমান প্রধানমন্ত্রী নিজে সাক্ষাৎকারেই বলেছেন, আবেদ খানের আমার মনে হয় সাক্ষাৎকারটা নিয়েছিল, তিনি বলছেন যে আবেদ খান বলেছেন যে এটা কি স্বাধীনতার বিরুদ্ধে একটা শক্তির সাথে আপনি আঘাত করলেন, ঐক্যজোট করলেন, যুগপৎ আন্দোলন করছেন, সেটা কি আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন না? উনি বলছেন এটা তো কৌশল। তাহলে আওয়ামী লীগের থাকলে সাথে কৌশল হয়, আমাদের সাথে থাকলে কৌশলের সমস্যাটা কোথায়? এভাবে ভাবার কোনো সুযোগ নেই। সংকট থেকে উত্তরণের জন্য যারা ভূমিকা রাখবে, যারা সক্রিয় হবে, যারা গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার সক্ষমতা রাখে, সাহস রাখে, তাদের সাথে ঐক্য হতে পারে। সেই জায়গায় বিএনপি বলছে দেশপ্রেমিক সব রাজনৈতিক দল, সব শক্তি, সব আদর্শ এবং সব শ্রেণী পেশার মানুষের ঐক্যের প্রয়োজন। ঐক্যটা আছে এবং সেই ঐক্য একটা, আমি আবারও বলছি, এই যে আওয়ামী লীগের মধ্যে যে জনরোষ রয়েছে, আমাদের প্রতি যে জনসমর্থন রয়েছে, সেই জনগণের শক্তিকে একটা অপ্রতিরোধ্য শক্তি আমরা পরিণত করতে চাই। সব মতের, সব আদর্শের একটা সমাবেশ আমরা ঘটাতে চাই। জামাতে ইসলামী দেশপ্রেমিক দল, এটা তার মানে আপনারা নিশ্চিত সংকট থেকে উত্তরের জন্য যে ভূমিকা রাখে সে তো নিশ্চয়ই দেশপ্রেমিক দল। আর যদি জামাতে ইসলামী দেশপ্রেমিক দল না হয়ে থাকে, আমি আপনাকে বলি, 86-তে আওয়ামী লীগের হাত ধরেই জামাত প্রথম নির্বাচন এবং রাজনীতিতে সক্রিয় হয়, এরশাদের অধীনে নির্বাচনে গিয়ে এই দায়কে আওয়ামী লীগ নিয়েছেন না। এখন ধরেন হেফাজতে ইসলাম আওয়ামী লীগের সাথে থাকলে হয়ে যায়, ধরেন আপনি উপাধি নেবেন কাওয়ামী জননী, আবার আপনার বিরোধী গেলে হয়ে যাবেন তেতুল হুজুর। এই তকমা লাগিয়ে
জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ থাকবে, আর আওয়ামী লীগের সাথে থাকলে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি। আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, লুটপাটের বিরুদ্ধে কথা বললে আপনি হয়ে যাবেন স্বাধীনতার বিপক্ষে শক্তি। এই তকমা লাগিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি করা চলবে না। বাংলাদেশের দেশপ্রেমী মানুষকে এক হতে হবে। আমরা তাই এক করেছি, দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত নিচ্ছি।